আমরা বিগত 16-17 বছর যে আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা আমরা সমগ্র বাংলাদেশ নির্যাতিত এবং ফ্যাসিস্ট হাসিনা বিভিন্ন রোষানলে পড়ে নির্যাতন হয়ে শত শত নেতাকর্মী আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে গেছে, গ্রেপ্তার হয়েছে, লক্ষ লক্ষ মামলা নিয়ে আমরা ঘরে থাকতে পারি নাই। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের জনগণের পুঞ্জীভূত যে ক্ষোভ ছিল, যে একটা ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা আমাদেরকে হরণ করা হয়েছিল, সেটারই ফলশ্রুতিতে আমরা এই জুলাই আগস্টে আমি নিজেও একজন জুলাই যোদ্ধা। আমরা রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুনাইম মুন্না এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা রাজপথে সব সময় ছাত্র জনতার সাথে আমরা থেকেছি, আমরা যুদ্ধ করেছি এবং 5 আগস্ট যে বিজয়, এই বিজয়কে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে থেকে সেই আন্দোলন করে কিন্তু খুনি হাসিনাকে আমরা দেশ থেকে বাধ্য করেছি। তারপর দেখুন, আমরা এখন একটা অবশ্যই আমরা যে অধিকার, আমরা যে ভাতের অধিকার এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, দীর্ঘ সময় ধরে রাজপথে ছিলাম। আমাদের চাওয়া ছিল কিন্তু একটা ভোটের অধিকার আমরা ফিরে পাবো, আমাদের ভোটটা আমরা দিতে চাই। একটা 2-3টা জেনারেশন তারা কিন্তু ভোট কেন্দ্রে যেতে পারে নাই, ভোটও দিতে পারে নাই। এই ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্যই আমাদের সংগ্রাম ছিল। আর সেই সংগ্রামের মূল লক্ষ্যবস্তু হলো একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণের মত প্রকাশ করতে চাই। আমরা আমাদের স্বাধীনতা ফিরে পেতে চাই। স্বাধীনতা ফিরে পেয়েছি, কিন্তু এখনও পুরোপুরি আমরা নির্বাচিত কোনো সরকারের অধীনে আমাদের দেশ এখন চলছে না। সেই কারণে আমরা একটা দ্রুত সময়ের ভিতরে প্রয়োজনীয় সংস্কারের কথা আমরা আগেও বলেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আমরা চাই। কেন চাই? আমরা এই নির্বাচনের মাধ্যমে আগামীর যে সুন্দর বাংলাদেশ, আগামীর সাম্য মানবিক দেশ বিনির্মাণের লক্ষ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার নির্দেশে আমরা সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছি। আমরা সাধারণ জনগণের কাছে যাচ্ছি, তাদের কি সমস্যা এগুলো আমরা জানার চেষ্টা করছি। আমরা অবশ্যই আগামী বাংলাদেশ জনগণের রায় আমাদের দিকে যদি আসে, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়, অবশ্যই আমরা আগামীর বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধশালী এবং সাম্য মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমরা ইনশাল্লাহ কাজ করে যাব আগামীতে। এটাই আমাদের বার্তা থাকবে। নির্বাচন নিয়ে ভাবনাটা খুবই স্পষ্ট এবং ক্লিয়ার। আমরা এখন নির্বাচনী হাওয়ায় আছি এবং কিছুদিন আগে আপনারা জানেন যে 3-4 দিন আগে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকবার বলেছে, মিডিয়াকে বলেছে, অনেকবার আমাদের এই যে 31 দফা নিয়ে সারা বাংলাদেশে যখন আমরা মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দিছি আমাদের পরিকল্পনাগুলো, হ্যাঁ, তখন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তাগুলো আমরা জনগণের কাছে পৌঁছাই দিয়েছি। এবং আমাদের স্পষ্ট কথা হলো যে আমরা যখন নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করা হলো, এই রোডম্যাপ ঘোষণার জন্য আমাদের দল থেকে অনেকবার বলা হয়েছিল, অনেকবার নীতি নির্ধারক পর্যায়ে যারা আছে ওনারাও অনেকবার বলেছে, মিটিং করেছে উপদেষ্টাদের সাথে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে অনেকবার বলেছে যে একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করার জন্য। সেইটা যখন ঘোষণা করা হয়েছে, আপনারা দেখবেন যে রোডম্যাপ ঘোষণা করার সাথেই একদল বিশৃঙ্খলাকারী এবং আমি বলবো যে এরা দেশবিরোধী ষড়যন্ত্রের একটা অংশ হিসেবে, হ্যাঁ, কিছু সংগঠন আপনার মব সৃষ্টি করে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচনের তারিখ পেছানোর জন্য যে একটা পায়তারা বা একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একজন কর্মী হিসাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যুব দলের সম্মানিত প্রেসিডেন্ট জনাব আব্দুল মুনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সবসময় যেভাবে ছিল, এখনও আমরা রাজপথে থেকে এই সমস্ত ষড়যন্ত্র, নির্বাচন বানচালকারী যারা ষড়যন্ত্র করছে, তাদের এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিয়েই আগামী দিনের যে 12 ফেব্রুয়ারির যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে যারা কেউ যেন প্রতিহত না করতে পারে, কোনো ষড়যন্ত্র যেন এই নির্বাচনকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করে যাব। তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, এই স্লোগান
তরুণদেরকে লালন করে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের যে স্লোগান উনি বিভিন্ন আমাদের প্রোগ্রামে দিচ্ছেন, এই স্লোগানকে ধারণ করেই আমরা তরুণদের কাছে সারা বাংলাদেশে আমাদের তরুণ সমাজকে নেতৃত্ব দেওয়ার জন্য, তাদের জন্য আমাদের করণীয় কি, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে গড়ব, সাম্য মানবিক এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কিভাবে করা যায়, তরুণদেরকে কিভাবে শিক্ষা, মানুষের মৌলিক যে চাহিদাগুলো রয়েছে শিক্ষা, বস্ত্র, বাসস্থান, এই যে বিষয়গুলো আছে এই বিষয়ের উপরে শিক্ষাক্ষেত্রে আমাদেরকে তরুণদেরকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কিভাবে দেওয়া যেতে পারে, স্বাস্থ্য খাতে কিভাবে তরুণদেরকে ইনভলভ করা যেতে পারে, রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার সাথে তরুণদেরকে কিভাবে তরুণ এবং সিনিয়রদের সমন্বয়ে একটা সাম্য মানবিক ন্যায় বিচার ভিত্তিতে যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, এই প্রত্যয়ে তরুণদেরকে আমরা আমাদের সমস্ত দেশ গঠনের প্রক্রিয়ার সাথে আমরা তরুণদেরকে রাখতে চাই। এই বার্তাই দিয়ে আমরা তরুণদের ভোট আমরা প্রত্যাশা করছি আগামী দিনের যে সুষ্ঠু, অবাধ এবং সবার অংশগ্রহণের যে নির্বাচন হবে, এই নির্বাচনে অবশ্যই বাংলাদেশের তরুণরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে আগামী দিনের সুন্দর সাম্য মানবিক ন্যায় বিচারের ভিত্তিতে দেশ গড়ার সুযোগ আমাদেরকে দিবেন, এটা আমরা আশা করছি।